গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখানে বেশ ভালো আছি। আমরা আজ হঠাৎ করে চলে আসলাম ঘাটে। এই যে একদম মণিকর্ণিকা ঘাটের পাশেই বসে আছি। বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করে এখানে গঙ্গার পাড়ে অনেকক্ষণ থেকেই আছি বসে। নদীর পাড়ে এরকম ঘাটে বসে থাকলে বেশ রিল্যাক্সড লাগে, তাই না? আমরা যে ঘাটে বসে রয়েছি মানে বিশ্বনাথ মন্দিরের ঘাট, তার বাম পাশে রয়েছে মণিকর্ণিকা ঘাট। দেব দীপাবলির ভিডিওতে দেখিয়েছিলাম না যে মণিকর্ণিকা ঘাট কভার করা রয়েছে, আজও সেরকমই দেখতে পাচ্ছি। এই যে এই গেটটা দিয়ে ঢুকলেই বাবা বিশ্বনাথের মন্দির, আর এটা হলো বিশ্বনাথ করিডোর। এই জায়গাটা থেকে দূরে মণিকর্ণিকা ঘাট পরিষ্কার দেখা যাচ্ছে। ওই যে ডেড বডিজ জ্বালানো হচ্ছে। এবার বিশ্বনাথ করিডোরে এসে দেখছি যে এখানে আরও অনেক দোকান স্টার্ট হয়েছে। আগেই দেখতে পেয়েছিলাম যে অনেকগুলো দোকানের জায়গা রয়েছে, কিন্তু লাস্ট টাইম যখন এসেছিলাম তখন সেগুলো স্টার্ট হয়নি। খাবার দাবারের দোকান তো আগে থেকেই দেখেছি, এখন কয়েকটা কাপড়ের দোকানও স্টার্ট হয়েছে। আরও কিছু কিছু দোকান আর শোরুম স্টার্ট হয়েছে। ঘুরে ঘুরে দোকানগুলো অবশ্য দেখিনি। ভাই করিডোর বানার পর বিশ্বনাথ মন্দির আসেনি, তাই মেনলি ওকে দেখানোর জন্যই আজ আসা। ভয়েসটা শুনে বুঝতে নিশ্চয়ই পারছেন যে আমার গলা একদম বসে গেছে। আসলে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, তো তাই অনেক কথা বলছি। আর আমি তো এমনিও টকেটিভ, তার ওপর কিছু টায়ার্ডনেসও রয়েছে, তাই এই সবগুলো ফ্যাক্টরসের জন্য গলাটা একদম বসে গেছে। ভেবেছিলাম যে না থাক, ভিডিও আর আপলোড করব না, কিভাবে ভয়েস ওভার দেবো, কিন্তু তারপর ভাবলাম কোথাও বেড়াতে গেলে বা কোনো কিছু নতুন করলে আপনাদের সাথে শেয়ার তো করি আমি, তাই এই ছোট্ট ট্রিপটাই বা মিস যাবে কেন। ছোট ট্রিপের ছোট্ট ভিডিও। মন্দিরের ভেতরে যা পূজা অর্চনার কাজ হচ্ছে তা সব কিছু ওই বড় স্ক্রিনে দেখানো হচ্ছে। একটু আগে আমরাও শিবলিঙ্গ ছুঁয়ে প্রণাম করে এসেছি, কিন্তু ওখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তাই সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব কিছু দেখতে পারে। অবশ্য আপনি যদি টিকিট কেটে মঙ্গল আরতি অ্যাটেন্ড করেন তাহলে সব কিছু শিবলিঙ্গের পাশে বসেই দেখতে পাবেন। আমি একবার দেখেছি মঙ্গল আরতি, একদম ভোরবেলায় আসতে হয়। অনেক লম্বা রিচুয়ালস, বসে থাকতে থাকতে আমার ছেলে বোর হয়ে গিয়েছিল। কম বয়সের ছেলেমেয়েরা কোথায় অতক্ষণ পূজা অর্চনা করতে ভালোবাসে। আমিও খুব বেশি রিলিজিয়াস নই, তবে একবার তো দেখাই যায় সব কিছু এক্সপিরিয়েন্স করার জন্য। তারপর যতবারই এসেছি শুধু মন্দিরে এসে শিবলিঙ্গ দর্শন করে প্রণাম করে এসেছি, ব্যাস। তো আমরা মন্দির দর্শন করে ঘাটে কিছুক্ষণ টাইম পাস করে এবার বেরিয়ে যাচ্ছি। আমরা মন্দিরের পেছন দিকে একটা সরু গলি দিয়ে বেরোচ্ছি। মন্দিরে যখন আমরা ঢুকেছিলাম তখন এসেছিলাম 4 নম্বর গেট দিয়ে, আর এই যে সরু গলিটা দিয়ে বেরোচ্ছি এটাও 4 নম্বর গেটের পাশেই শেষ হবে। এটাও বানারসের সেই বিখ্যাত গলিদের মধ্যে একটা। এই শহরে এরকম কত যে সরু সরু গলি রয়েছে তার কোনো হিসাব নেই। আর এই সরু গলিটার মধ্যেও দেখতে পাচ্ছি কত রকম দোকান, পানের দোকান, প্রসাদের দোকান, তারপর থালা বাসনের দোকান, ইমিটেশন জুয়েলারির দোকান, খেলনার দোকান, মিষ্টির দোকান, আচার পাঁপড়ের দোকান, আর বেনারসি শাড়ির দোকান তো রয়েছেই। মানে এরকম গলি দিয়ে আসা যাওয়া করলেও শপিং করতে কোনো অসুবিধা নেই। কিছু কিছু গলির দুপাশে আবার শুধু বাড়িঘর, বড় বড় বিল্ডিংও আছে। তবে এই গলিগুলোতে শুধু বাইক আর সাইকেলই চালানো যাবে, 4 হুইলার ঢোকানোর কোনো চান্স নেই। এই দেখুন আমরা চলে এসেছি বড় রাস্তায়। এবার রিক্সা চেপে চলে যাচ্ছি গদুলিয়া চৌরাহা, ওখানেই আমাদের পার্ক করা আছে গাড়ি। তো আজকে এই ছোট্ট ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। হর হর মহাদেব।